নারায়ণগঞ্জ জেলার প্রাণ শীতলক্ষ্যা নদীর পানি একসময় জাহাজে করে সংগ্রহ করত ইংল্যান্ডের বহু কোম্পানি। সে থেকে পিওর শীতলক্ষ্যা ওয়াটারের খ্যাতি রয়েছে জগৎ জুড়ে। এই নদীকে ঘিরেই বাণিজ্যিক শহর হয়ে ওঠে নারায়ণগঞ্জ। জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় সব মিলিয়ে বিভিন্ন প্রকারের প্রায় ৮,০০০ শিল্প কারখানা। এসব কারখানার রাসায়নিক তরল ও বর্জ্য সরাসরি নালা দিয়ে নদীতে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে শীতলক্ষ্যায় প্রতিদিন অপরিশোধিত তরল বর্জ্য পড়ে ২০ কোটি লিটার। তাই শুষ্ক মৌসুমে অক্সিজেন সংকট প্রকট হয়ে শীতকালে শূন্যের কোটায় নামে নদীর পানি। এসব কারণে শীতলক্ষ্যা সহ নারায়ণগঞ্জের আশপাশের নদীগুলোতে এখন মাছ বা অন্য কোনো জলজ প্রাণী বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে গত ১ যুগ ধরেই নদীটি রক্ষায় আন্দোলন করে আসলেও পরিবেশ অধিদপ্তর তা আমলে নিচ্ছে না। তাদের যে ডাইংয়ের পানিটা নদীতে না ছেড়ে তারা প্লান্ট তৈরি করিয়া প্লান্টে সে দূষিত জিনিসটাকে বর্জ্যটাকে অন্যদিকে ফেলায় পানিটাকে নদীতে ছাড়লে এই নদীর পানিটা স্বচ্ছ এবং সুন্দর থাকে। আমরা পরিবেশবাদীরা আন্দোলন করতে চাই এবং আন্দোলন করে যাচ্ছি। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, বিভিন্ন সময়ে ইটিপি প্ল্যান্টগুলো পর্যবেক্ষণ করেন তারা। কোনো দূষণ দেখলে আইনগত ব্যবস্থাও নেন দ্রুতই। আমরা ইটিপি গুলোকে আমরা নিয়মিত মনিটরিং করা হয়। তবে আপনি জানেন যে আমাদের যে জনবল স্বল্পতা রয়েছে, তারপর আমাদের সবসময় এগুলা মনিটরিং করা সম্ভব হয় না। তারপর আমরা আইপি ক্যামেরার মাধ্যমে এখানে বসেও অনেকগুলো মনিটরিং করা হয়। তবে এবার উচ্চ আদালতের নির্দেশে মৃত শীতলক্ষ্যা সহ নদীগুলোকে আগের রূপে ফিরিয়ে আনতে কঠোর হচ্ছে জেলা প্রশাসন। মহামান্য হাইকোর্টের যে রায় সেটা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। পরিবেশ অধিদপ্তর এই বিষয়টা তো জানে। সেখানে বলা আছে যে ইটিপি ব্যবহৃত হয় না অথবা বজ্র সরাসরি তারা নদীতে ফেলছে। এই ধরনের ২০টা প্রতিষ্ঠানের ইউটিলিটি বিলগুলো বা ইউটিলিটির যে কানেকশনগুলো আছে সেগুলো ডিসকানেক্ট করার একটা নির্দেশনার কথা আমরা শুনেছি। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।